আসসালামুয়ালাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদেরকে শতকরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সুপার শর্টকাট করে দেখাবো, যা প্রতি বছর বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ অন্যান্য সরকারি ও বেসরকারি পরীক্ষায় 1 থেকে 2 নম্বর এসে থাকে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব দিতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের সুপার শর্টকাট ভিডিও। আজকে শতকরা অঙ্কের হ্রাস বৃদ্ধি নির্ণয়ের অঙ্কগুলো দেখব। টাইপ 2তে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কটি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটি দেখো যে 36তম বিসিএস, 37তম বিসিএস, 12তম বিসিএস, 10তম বিসিএসে আসছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে ব্যাংকে, নিবন্ধন পরীক্ষায় বা অন্যান্য সরকারি চাকরিতে এবং বেসরকারি চাকরিতেও এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। আচ্ছা, এবার আমরা সলিউশনের দিকে যাচ্ছি। দেখি সুপার শর্টকাট হিসাবে এই অঙ্কগুলো কীভাবে করা যায়। এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে একটা সুপার শর্টকাট একটা সূত্র লাগবে। সেই সুপার শর্টকাট সূত্রটি হলো, দেখো, একশো গুণন হ্রাস অথবা বৃদ্ধি, 100 প্লাস মাইনাস হ্রাস অথবা বৃদ্ধি। এই সূত্রটি এমনভাবে সাজানো রয়েছে, যদি এই প্রশ্নে যদি আমাদের এই বৃদ্ধি থাকে তাহলে আমাদের লিখতে হবে 100 গুণন বৃদ্ধি, 100 যোগ বৃদ্ধি। এই যোগটা আছে বৃদ্ধির ক্ষেত্রে আর বিয়োগটা হয় হ্রাসের ক্ষেত্রে। দেখি এই বৃদ্ধির ক্ষেত্রে সূত্রটি যদি আমরা লিখি তাহলে হয় এরকম, 100 গুণন বৃদ্ধি, 100 যোগ বৃদ্ধি। দেখি এবার অঙ্কেতে আমরা কি ছিল মানটি। আমাদের ওই অঙ্কে যেহেতু বৃদ্ধি ছিল 25%, তাই আমাদেরকে অবশ্যই বৃদ্ধির জায়গাতে আমাদের 25 লিখতে হবে। তাহলে আমরা 100 গুণন বৃদ্ধির জায়গায় কত লিখবো? আমরা 25 লিখব। নিচে 100 যোগ 25। এখন 100 যোগ 25 করলে হয় 125। এখানে যেমন আছে আপাতত তেমনই রেখি। এবার যদি আমরা 25 দ্বারা 125কে কাটি তাহলে কত হয়? 5 বার যায়। 5 দ্বারা 100কে কাটলে কি হয়? 20 হয়। অর্থাৎ 20%। রেজাল্টটা বের হলো কত? 20%। এখন অঙ্কের অপশনগুলোর মধ্যে দেখি যে এটা 20% আছে কি না। এখানে দেওয়া আছে 16%, খতে আছে 20%, গতে 25, ঘতে 24। তাহলে আমাদের খতে 20%, এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটি আবারও একটু রিভিউ করি। এই অঙ্কটি আমাদের মূলত শতকরা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য। এই অঙ্কটি যখন বৃদ্ধি থাকবে এই প্রদত্ত সূত্রতে আমরা বৃদ্ধি অনুসারে লিখব, তখন 100 গুণন বৃদ্ধি এবং নিচে 100 যোগ বৃদ্ধি হবে। এবং হ্রাসের ক্ষেত্রে যে নিয়মটা হবে সেই নিয়মটা আমরা ইনশাল্লাহ পরের অঙ্কটা দেখব। আচ্ছা, এখন এই অঙ্কটিতে যে বৃদ্ধি খেয়ে দেখলাম তাতে কিন্তু খুব সহজে কিন্তু আমরা করতে পারি। এই অঙ্কটি যখন আমরা শর্টকাট করব, তোমরা যখন বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, তখন দেখা যাবে যে অঙ্কটি পরীক্ষায় এই ক্যালকুলেশন সব কিছু মিলেই 2 থেকে সর্বোচ্চ 8 অথবা 10 সেকেন্ড কিন্তু সময় লাগার কথা। এর চেয়ে বেশি কিন্তু সময় লাগার কথা না। আচ্ছা, আমরা এখন পরের অঙ্কটা চলে যাই।
2 নম্বর অঙ্ক হচ্ছে চা পাতার দাম 20% কমে গেলে পূর্বের খরচ ঠিক রাখার জন্য চা পাতার ব্যবহার শতকরা কত বাড়াতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে ওই আগের অঙ্কে বৃদ্ধি দেখানো হয়েছে, এই অঙ্কটা আমরা এখন দেখাবো কমে যাওয়ার ক্ষেত্রে, হ্রাসের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু কমে যাওয়া বা হ্রাসের ক্ষেত্রে সূত্রটি হবে কি 100 গুণন হ্রাস 100 বিয়োগ হ্রাস। দেখো সহজে অঙ্কটা কিন্তু হয়ে যাবে, একদম ম্যাজিকের মতো অঙ্কটা হয়ে যাবে এবং 2-3 সেকেন্ড 4-5 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যেহেতু অঙ্কটি 20% কমে গেল, অর্থাৎ 20% কম, অর্থাৎ হ্রাস হচ্ছে 20%, তাহলে 100 গুণন 20 এবং 100 বিয়োগ 20। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয় 100 গুণন 20 ঠিকই থাকলো, এখানে 100 থেকে 20 বিয়োগ করলে থাকে 80। আমরা এই 0 0 কাটলাম, তারপর আমরা 2 দ্বারা 8 এর 4 পাওয়া যায়, 4 দ্বারা 100 কাটলে কি হয় 25 পাওয়া যায়। তাহলে আমাদের কত বের হলো 25% বের হলো। আর অপশনে আমরা 25%, কতে আমরা দেখি 25%, সো সঠিক অ্যান্সার হবে ক 25%। আচ্ছা, এখন এই দুইটা আমরা এই হ্রাস এবং বৃদ্ধির ক্ষেত্রে আমরা অঙ্কটি খুব সহজে করতে পারলাম। এখন আরেকটি অঙ্ক আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায়ই কিন্তু এই অঙ্কটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা কিন্তু আসে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা একটু পড়ি, দেখি কিভাবে আমরা করতে পারবো অঙ্কটা। 3 নম্বর অঙ্কে একটি ঘরের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল। তাহলে তোমাকে বের করতে হবে ওই ঘরের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল। আমাদেরকে খেয়াল করতে হবে যে কি দুইটা পার্সেন্ট থাকবে, একটা 20%, একটা 10%। এখানে হ্রাসের ক্ষেত্রে হইতে পারে, বৃদ্ধির ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, দেখি একটু ডিটেলস এই অঙ্কটা কিভাবে করা যায়। আচ্ছা, এখানে বোঝার বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস থাকবে এবং আমাদের যেহেতু দুইটা পার্সেন্ট আছে, প্রথম পার্সেন্টের ক্ষেত্রে আমরা প্রথম মান ভাববো, দ্বিতীয় পার্সেন্টের ক্ষেত্রে দ্বিতীয় মান ভাববো। যে প্রথম মানের ক্ষেত্রে আমরা ফার্স্ট মান এফ দ্বারা প্রকাশ করি কত 20%, এই যে 20%, এবং দ্বিতীয় মানের ক্ষেত্রে আমরা যেহেতু দ্বিতীয় মান সেহেতু দ্বিতীয় মানকে সেকেন্ড হিসেবে ধরবো, সেকেন্ড হিসেবের জন্য এস ধরলাম। আচ্ছা, এটা কি বলা হচ্ছে 10% হ্রাস পাইছে, 10%, তাই না। হ্রাসের ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা বিয়োগ লিখবো, অর্থাৎ মাইনাস লিখবো হ্রাসের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমাদের কি বলা হচ্ছে পরিশেষে ওই ঘরের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল, মানে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল অথবা এরিয়া, একই কথাই, হোয়াট এটা বের করতে হবে। আচ্ছা, আমি সূত্রটা কিভাবে হবে সেটা আমি বুঝাই। আমাদের ক্ষেত্রফল, তাই না, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া, এ সমান সমান কি লিখতে হবে এফ যোগ এস। এফ হচ্ছে ফার্স্ট মান মানে ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড এস হচ্ছে সেকেন্ড পার্সেন্ট, প্লাস এফ গুণন এস নিচে 100। এইবার আমরা এই সূত্রটা একটু পর্যালোচনা করলে আমরা কি পাচ্ছি। এই সূত্রটা কিন্তু এ সমান সমান এফ যোগ এস, এফ হচ্ছে ফার্স্ট মান, এস সেকেন্ড মান, প্লাস ফার্স্ট মানের জন্য এফ, সেকেন্ড মানের জন্য এস, গুণন নিচে কত 100। এবার মানগুলো বসাই দিলে কি হয় দেখি। ফার্স্ট মানের ক্ষেত্রে কত মান 20 লিখলাম, সেকেন্ড মানে কত -10 লিখলাম, প্লাস ফার্স্ট মানের ক্ষেত্রে 20, সেকেন্ড মানের ক্ষেত্রে -10, নিচে 100। ওকে, আচ্ছা,
এবার আমরা দেখি 20 প্লাস মাইনাসে মাইনাস 10, এই প্লাস মাইনাসে কত হয় মাইনাস 20 গুণন 10 নিচে 100, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 20 থেকে 10 বিয়োগ করলে কত হয় 10 থাকে, তাহলে বিয়োগ 2 আর কে 2, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8%। দেখো খুব সহজে কিন্তু ম্যাজিকের মতো কিন্তু অঙ্কটি কিন্তু উত্তরটা রেজাল্ট বের হয়ে গেলে দেখো উত্তরটা কি খতে আছে 8%। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বিভিন্ন চাকরি বাকরি, বিসিএস সহকারী, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আসে। তাহলে এই নিয়মটা একটু আমি রিভিউ করে তোমাদেরকে দেখাইলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এই অঙ্কটাতে কি থাকবে, দুটো পার্সেন্ট থাকবে, একটা এবং আর একটা পার্সেন্ট থাকবে। হ্রাস বৃদ্ধি থাকবে, সমস্যা নেই, হ্রাস দুটোতেও থাকতে পারে, বৃদ্ধি দুটোই থাকতে কোনো ব্যাপার না, কিন্তু দুটো পার্সেন্ট থাকবে, ঠিক আছে। এবং একটা নির্দিষ্ট জিনিস থাকবে, নির্দিষ্ট জিনিসটা কোনটা, ঘরের দৈর্ঘ্য একটা নির্দিষ্ট কিন্তু জিনিস, ওকে। ক্ষেত্রফল বের করতে বলবে, আর ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা সূত্র হিসেবে আমরা কি পাইছি, আমরা এ সমান সমান এফ যোগ এস যোগ এফ গুণন এস ডিভাইড 100। তাহলে আমরা ওই যে এফটা হচ্ছে ফার্স্ট মান মানে ফার্স্ট পার্সেন্ট, এস তো হচ্ছে সেকেন্ড মান অর্থাৎ সেকেন্ড পার্সেন্ট, আর আমরা যেন বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হয় আর আর হ্রাসের ক্ষেত্রে মাইনাস, এই কারণে কিন্তু সেকেন্ড মানের ক্ষেত্রে মাইনাস হচ্ছে এখানে। তারপরে অঙ্কর সূত্র ওই মানগুলা, এই মানগুলা আমাদেরকে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। যদি তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কটা খুব বড় জোর, এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি অঙ্কে আমরা দেখি। আচ্ছা, এই অঙ্কতে আমরা দেখব যে একই সঙ্গে বৃদ্ধি এবং হ্রাস থাকলে ক্ষেত্রফল কেমনভাবে পরিবর্তন হয়। 4 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পেল, ওই বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। আমরা এখন একটু শর্টকাটে করলে কি হয়, ফার্স্ট মান এফ সমান সমান 5% হবে, সেকেন্ড মানও তো একই হবে 5% হবে, এবং এরিয়া এ সমান সমান কততে ভার হচ্ছে। সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, এ সমান সমান এফ যোগ এস প্লাস এফ গুণন এস ডিভাইডেড 100। এফ এর মান কত 5, এস এর মান কত 5, ওকে, উপরে গেল 5 ইন্টু 5 নিচে 100, 5 দ্বারা 100 কাটলে কত হয় 20 হয়, 5 5 এখানে যোগ করলে 10, এখানে 5/20 ক্যালকুলেশন করলে কত 0.25। আচ্ছা, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 10.25%। দেখো আমরা এই মানগুলো বসাই দিয়ে খুব সহজে ক্যালকুলেশন করে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তর 10.25 অর্থাৎ ক নাম্বার যে উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা অনেক শর্টকাটে কিন্তু আমরা করে ফেললাম। এরকম আরেকটি অঙ্ক আমরা এখানে বৃদ্ধির ক্ষেত্রে বলছে, আমরা এবার হ্রাসের ক্ষেত্রে কি হয় সেটা দেখব। আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্ক চলে যাই। একটি বৃত্তের ব্যাসার্ধ 5% হ্রাস পেলে ওই বৃত্তের ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পাবে। এখন অঙ্কটি আমরা শর্টকাটে আমরা করে ফেলি। এফ কত আসবে, যেহেতু হ্রাস 5%, ওকে, এস ফার্স্ট মান -5%, সেকেন্ড মান কিন্তু ওই -5% হবে। এরিয়া এ সমান কি আছে হোয়াট, যেটুকু ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পেল সেটা কিন্তু চাইছে। এবার আমরা শর্টকাটের নিয়মে আমরা কি পাচ্ছি, ক্ষেত্রফল এ সমান এফ যোগ এস প্লাস এফ গুণন এস নিচে 100। তোমরা যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় এই সূত্রটা লেখা কোনো প্রয়োজনই পড়বে না, তোমরা শুধুমাত্র ডিরেক্টলি মানটা বসায় দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এফ এর মান কত, ফার্স্ট মান -5, সেকেন্ড মান -5, ফার্স্ট মান -5, সেকেন্ড মান -5 নিচে 100।
আচ্ছা, এবার আমরা দেখি -5 আর আচ্ছা -5 লিখি, প্লাস মাইনাসে -5, মাইনাস হচ্ছে প্লাস, এবং প্লাসে কি প্লাস হচ্ছে 5 গুণন 5, নিচে কত 100। আচ্ছা, -5 আর -5 কি হয় -10। এবার আমরা এই 5 দ্বারা 100 কাটলে 5 বিশং 100, এবং 5 আর 20 ভাগ করলে কি হয় 0.25। এবার 10 থেকে মাইনাস প্লাসে মাইনাস, 10 থেকে যদি আমরা এটা বিয়োগ করি কত হয় -9.75%। যেহেতু এই মাইনাস বের হচ্ছে, এই মাইনাসদের বোঝাচ্ছে অঙ্কটিতে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাই -9.75 কাঙ্ক্ষিত আমাদের অপশনগুলোর মধ্যে ঘতে আছে -9.75%। এখন আমরা এই দুইটা নিয়ম দিয়ে আমরা এই 5টি অঙ্ক করে দেখাইলাম, আমি তোমাদেরকে করে দেখালাম, তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন তোমরা ভালো মতো উত্তীর্ণ হইতে পারো সেই জন্য চেষ্টা করবে। তাই যদি তোমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং তোমাদের যদি উপকারে আসে, তাহলে এখনই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজ আর নয়, নেক্সট তোমাদের জন্য আমি আবার শর্টকাট নিয়মে, সুপার শর্টকাট নিয়মে অঙ্ক বা আরও অনেক ইংরেজি অঙ্ক এবং অন্যান্য বিষয় আমি দেখাবো ইনশাল্লাহ।